আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আজকে যেটা সুন্দর কমিটি উপহার দিয়েছে, আমরা যে দায়িত্ব নিয়েছি আপনারা দোয়া করবেন, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতে আমাদের সকল সদস্যদের পাশে থেকে এই সংগঠনকে এগিয়ে যেতে পারি সেই আশাবাদ করে আপনারা সবাই আমার জন্য আপনাদের দোয়া ভালোবাসা এবং ভোটের মাধ্যমে আমি বিজয়ী হয়েছি। যারা ভোট দেন নাই তারাও দিয়েছেন, আমি সবার সদালোচনা পাবো। আমি শুধু যারা ভোট দিয়েছেন তাদের না, যারা দেন নাই তাদেরও সদালোচনা পাবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে নির্বাচনের আগে আমি যা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করবো এবং এই সংগঠনটাকে সুসংগঠিত করার জন্য যা যা প্রয়োজন আমি যারা ক্যাবিনেটে এসেছেন তাদেরকে নিয়ে এবং স্বাভাবিক সদস্য যারা আছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তো আজকে আমার বন্ধু কাশেম যিনি সভাপতি হচ্ছেন উনি বিস্তারিত বক্তব্য দিলেন। আমি আসলে সংযুক্ত করতে চাচ্ছি কারণ অনেক রাত্র হয়েছে, সবাই বাড়ি যাবেন, অনেক দূর থেকে এসেছেন অনেক দূরে, কারণ জেলা বিভাগে আমাদের নির্বাচন আমাদের তো শুধু না টোটাল 12 থানা নিয়ে সবাই আপনারা ছবি তুলে নিয়ে যান। আগামীকাল ফেসবুকে হলো, অনলাইনে হলো, পত্রিকায় হলো, টোটাল আপনারা নিউজ করবেন এবং আমাদের নির্বাচন কমিশনের 3 জনের নাম লিখবেন, পাশাপাশি আহ্বায়ক কমিটির 3 জনের নাম লিখবেন এবং এই নিউজটা দয়া করে পাবেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন। একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছে, যার নেতৃত্ব নায়ক ছিল প্রফেসর ছাত্র মোতালিবের। তার জন্য সত্যি একটা হাত তালি হয়ে গেল। সবার কিনা লাগছে, আবার কিন্তু সবাইকে শুনে হোটেলে খাওয়া যাবে, কিন্তু ক্ষুধা লাগলে কিন্তু সবাইকে শুনে হোটেলে আবার খাওয়াবো, টেনশন করো না। সামনে অনুদান এটা আবার একটা চলতে হাত তালি হবে। দ্বিতীয়ত তার সাথে যে 2 জন ভদ্রলোক সহযোগী ছিল তাদের জন্য আমি একটা হাততালি প্রত্যাশা করছি সবার কাছে। এবং আমাদের এই সংগঠনের নির্বাচনের যে আয়োজক কমিটি ছিল, যিনি আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলামিন ভাই, সবাই একটা হাততালি দিবে। লিটন ভাই জানতে চেয়েছে আমরা কবে অভিষেক অনুষ্ঠান করব। যেহেতু বরাবরে লিটন ভাই আমাদের অভিভাবক সমতুল্য, আলামিন ভাই আমাদের অভিভাবক সমতুল্য, এরা জাস্ট আমাদেরকে নির্দেশ দিবে কখন কোথায় কি করতে হবে, আমরা রেডি। এই কমিটি 24 ঘন্টা সময় দিতে হবে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবে, জাস্ট নির্দেশ করবেন আমাদের কাছে। আপনারা আমাদেরকে কোনো অনুরোধ করবেন না, আপনাদেরকে সেই সম্মানের জায়গা আমরা বরাবরে রেখেছি। আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। আজকে যে কমিটিতে আসছে, আমি এই কমিটি সবাইকে অভিভাবক পাশাপাশি যারা আজকে এই সুন্দর একটা কমিটি সঠিক নেতৃত্ব যাচাই বাছাই করে এই সংগঠনকে উপহার দিয়েছে, আমি সবাইকে এই সুন্দর একটা কমিটি দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যা হোক, আমার দীর্ঘ বক্তব্য আছে। আপনাদেরকে আমি যেসব প্রতিশ্রুতিগুলো নির্বাচনের আগে দিয়েছিলাম সেটা আজকে আবার একটু সবার সামনে আমি শেষ করে কোনো অপসাংবাদিকতা থাকবে। কে গেল কে আসলো ওই দরকার সেটা আমরা পূরণ করি। যারা সাংবাদিকতার নাম করে অপসাংবাদিকতা বাণিজ্য করায় তার স্থান গাজীপুর, যারা সাংবাদিক পরিষদ হবে না, এটা আমার হুঁশিয়ারি। আমাকে আপনারা 2 বছর দায়িত্ব দিয়েছেন, এই 2 বছরের ভিতরে গাজীপুর যারা সাংবাদিক পরিষদ, গাজীপুর তথা সমগ্র বাংলাদেশের একটা রোল মডেল সংগঠন হিসেবে আমি আপনাদের উপহার দিতে চাই। সংগঠন থেকে নিতে আসি নাই, আপনারা জানেন ইতিপূর্বে দিয়ে আসছি, আগামী করতে আমাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। আমি হলফ করে বলছি, বাঘের বাচ্চা হলে সামনে আসে প্রমাণ দেন, জনতার আদালতে সুইসাইড করে দেখাবো, লিখে দেবো আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমি দায়ী। যদি সাহস থাকে বাঘের বাচ্চা হল তাহলে না করে সামনে আসবেন। আপনারা আমার কথা কেউ রাগ করবেন না। যারা আমাকে ভোটে নির্বাচিত করছেন, যারা দেন নাই, সবার প্রতি আমার
ভালোবাসা এক বিন্দু পরিমাণ ঘাটতি থাকবে না। আমি সবার সভাপতি, কিন্তু আজকে থেকে শপথ নেন যার সাংবাদিকতার নামদারি থাকবে সেই সংগঠন থাকতে পারবে না। অন্তত প্রতি সপ্তাহে একটা রিপোর্ট গাজীপুর জেলা সাংবাদিকত্ব পরিষদের সদস্যদের থাকতে হবে। আমার সেক্রেটারি সেটা মনিটরিং করবে, আমার দপ্তর সেটা মনিটরিং করবে, আমার সহসভাপতি সেটা মনিটরিং করবে। এখানে ধোকাবাজি চলবে না। আমার স্ট্যান্ড বাকি এটা আপনারা দলে নিতে পারেন, কে থাকবেন কে থাকবেন না ডিসিশন নেবেন। আমরা 152 সদস্য এখানে আছি, আমরা দুষ্ট গ্রহ রাখতে চাই না, শূন্য গ্রহে থাকবো। 18টা ওখানে থেকে 36 সদস্য রাখবো প্রয়োজন। তারপরে এখানে অপসাংবাদিকতা পরিপ্রকাশ করতে দেওয়া হবে না। আর আমি ছিলাম, কান্দা ছিলাম, কথা বলে নাই শুধু নির্বাচনের কারণে। অনেক গুটি করেছেন, সাবধান হয়ে যাবেন, ভালো হয়ে যান। আমি কোন হতে জানি না। আমার এখানে সাংবাদিকতা করতে হবে প্রপার জার্নালিজম নিয়ে যারা আছেন, যারা জার্নালিজম রাস্তাঘাটে মাঠে ময়দানে কাজ করেন, তারা এখানে থাকবেন। তাদের হবে গাজীপুরের সাংবাদিকতা পরিষদ। আমি কথা দিচ্ছি, আবার সবাইকে বলে দিচ্ছি, যদি গাজীপুরের সাংবাদিকতা পরিষদের কোন সদস্যের কোন সমস্যা হয়, সেই চিকিৎসাটা গাজীপুর জেলা সাংবাদিকতা পরিষদ আজকে থেকে বহন করবে। টাকা কোথায় থেকে আসবে আমি কারো কাছ থেকে জানতে চাইবো না। আমরা যারা এখানে কমিটিতে আছি তারাই, আপনারা আমাদেরই সন্তান, আমরা আপনাদের মা বাপ এবং আপনাদেরই সন্তান। আমরা একই বৃক্ষে একই পরিবারের সদস্য হিসাবে আজকে থেকে আমাদেরকে আপনারা কাউন্ট করতে পারবেন, আমাদেরকে মনে করতে পারবেন। তবে কথা সত্য, আল্লাহর রাস্তায় 2 হাত জুড়ে মাপ চাই, সংশোধনের সুযোগ হতে ভালো হয়ে যাবে। অনেক কিছু কথা আমি জানি, আমি ফালকান মেনশন করে বলছি না। আমি বলছি না ইব্রাহিম বেকার, আমি বলছি না আলামিন বেকার, আমি বলছি না আপনারা জানেন আমাদের এখানে এই সংগঠনটার জন্য শামসুল হুদা লিটন ভাই, আলামিন ভাই, খসরু ভাই এবং 2জন নির্বাচন কমিশনার যে পরিশ্রম করেছে, আমার মনে হয় না আমার বয়সের মধ্যে আজকে নির্বাচনের যে স্বচ্ছতা, যে জবাবদিহিতা, যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে, এটা ইতিহাসে বিরল হয়ে থাকবে। এটা আমাদের আগামী প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। আমি বলতে চাই, সবাই আমার ভাই, সবাই আমার বোন, সবাই আমার পরিবারের সদস্য। আসুন সবাই একসাথে মাঠে কাজ করি। আমরা অন্যায়, দুর্নীতি, সমাজের অবহেলিত যারা আছে তাদের পাশে দাঁড়াই এবং তাদের সহযোগিতা করি। সমাজের যে নিয়মগুলো আছে এগুলো জনগণের সামনে, দেশের স্বার্থে আমরা তুলে ধরি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, 2 বছরের জন্য যে দায়িত্ব দিয়েছেন, আপনাদের সেই দায়িত্বগুলো যেন পালন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।